পশ্চিমবঙ্গে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা 2026-এর ফল প্রকাশের দিন ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। বোর্ডের তরফে জানানো হয়েছে 18 জুন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে WBJEE 2026-এর ফলাফল। পরীক্ষার প্রায় এক মাসের মাথায় রাজ্যের হাজার হাজার ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, স্থাপত্য এবং ফার্মাসি কোর্সে ভর্তি হতে ইচ্ছুক পরীক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 18 জুন দুপুর 1:30 সল্টলেক সেক্টর 1-এ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের কার্যালয় রূপান্নর প্রেস রুমে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে। ওই দিনই সাংবাদিকদের বৈঠকে কৃতী পরীক্ষার্থীদের নাম ঘোষণার পাশাপাশি পরীক্ষার ফল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানানো হবে। এরপরেই পরীক্ষার্থীদের জন্য অনলাইনে র্যাঙ্ক কার্ড প্রকাশ করা হবে। বোর্ড সূত্রে খবর, পরীক্ষার্থীরা বিকাল 4টে থেকে নিজেদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন। র্যাঙ্ক কার্ড পাওয়া যাবে স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটটি থেকে। প্রসঙ্গত, WBJEE পরীক্ষার ফলের ভিত্তিতেই রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, স্থাপত্য এবং ফার্মাসি কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। তাই ফল প্রকাশের দিকে নজর থাকে পরীক্ষার্থী ও অভিভাবকদের। বোর্ডের তরফে সংবাদ মাধ্যমকে অনুরোধ করা হয়েছে এই তথ্য দ্রুত প্রচার করে পরীক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের কাছে পৌঁছে দিতে, যাতে ফল প্রকাশ ও র্যাঙ্ক কার্ড ডাউনলোড সংক্রান্ত বিষয়ে কোনো বিভ্রান্তি না থাকে। চলতি বছর পশ্চিমবঙ্গে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল 24শে মে। পরীক্ষাটি দুটি পর্বে নেওয়া হয়েছিল। প্রথম পর্বে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত 100 নম্বরের গণিত পরীক্ষা এবং দ্বিতীয় পর্বে দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত পদার্থ ও রসায়নবিদ্যার পরীক্ষা, যেখানে দুই বিষয়ের মোট 100 নম্বর বরাদ্দ ছিল। এবারের WBJEE-তে মোট 1,20,856 জন পরীক্ষার্থীর নাম নথিভুক্ত করেছিল। রাজ্য জুড়ে 267টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়েছিল। সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হয়েছিল। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ ডিভাইস সহ সমস্ত ধরনের ইলেকট্রনিক গেজেট সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। 18 জুন ফল প্রকাশের পরেই শুরু হবে পরবর্তী কাউন্সেলিং ও ভর্তি প্রক্রিয়া। তাই পরীক্ষার্থীদের সরকারি ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।